যেমন মোহনবাগান কোনোদিন প্রোটেস্ট করত না, মোহনবাগান কোনোদিন অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো রকম ঝগড়ায় যেত না। এখনকার কথা আমি বলছি না, আমি আগেরকার দিনের কথা বলছি, আমাদের সময় বা তার আগে এইরকম কতগুলো জিনিস ছিল যেটা কিনা সত্যি লোকের শ্রদ্ধা নিয়ে আসত। তবে বলতো যে হালা পদ্মার উপরে লোক হালায় কি করে হইল আমাদের সমর্থন, এরা বিশ্বাস করতো আমাকে, আর আমার ভালোবাসা এদের কাছে ছিল। এই ক্লাবকে আমরা সত্যিকারে ভালোবাসতাম। তারপরে আসল ব্যাপারটা কি জানি, মোহনবাগান সারা ভারতবর্ষে একটা ক্লাব কি চিনত, সে হলো মোহনবাগান। স্বাধীনতার পর প্রথম 3টি অলিম্পিকে ভারতের অধিনায়ক ছিলেন ডক্টর টিআও, শৈলেন মান্না এবং বদ্রু বন্দ্যোপাধ্যায়। ওদের মধ্যে শৈলেন মান্নাকে ভারতীয় ফুটবলের স্মরণীয় অবদানের জন্য ভূষিত করা হয়েছে বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের সম্মানে। ব্রিটিশরা কি বুট পরে ফেলতো? হ্যাঁ, নিশ্চয়ই। তো এই যে খালি পায়ের সঙ্গে বুটের লড়াই, এইটা আপনারা কিভাবে ব্রিটিশদের ট্যাকল করতেন? ভয় করতেন না? আমার অন্তত পার্টিকুলার কোনো ভয় করতো না। আপনার যারা সতীর্থ ছিলেন হয়তো কেউ কেউ একটু কনসাস ছিল, কিন্তু আমির খান ভয় করতো না, আমরা ভয় করতো না। মানে আপনি যে ভারতবর্ষের সর্বকালের সেরা ডিফেন্ডারের রাজ্য, সে তোমরা বলছে, ইতিহাস বলছে, তো আপনাকে কোনো অফার দেয়নি? একবার কোথাও সিধুদাকে পাঠিয়েছিলেন, কিন্তু সিধুদা সবার বাড়িতে আসার আগে মোহনবাগানের একজন রিপ্রেজেন্টেটিভ আমার বাড়ি থেকে হাজির হয়েছে। সিধুদা এসে তাকে দেখে আমার বললো, না ঠিক আছে, তুমি মোহনবাগান ক্লাবে খেলো বলে আমি একটু জল খাইয়েছিলাম। আচ্ছা, আপনারা কি মানে যখন ফ্রান্সের সঙ্গে দারুণ খেললেন, 1-2 করে হারলেন, তারপর কি সাহেব এসে আমাদের পাটা? হ্যাঁ, সেটা অনেক জায়গায় আমাদের ফেস করতে হয়েছে, বহু জায়গায়, বহু স্টেডিয়ামে, বহু জায়গায় আমাদের যেখানে গেছি। কোনো সাহেবের বেশি কিউরিয়াসিটি হয়েছিল যে আমাদের পাটা কিসের, সেদিন আমাদের জুতো খুলে পা পর্যন্ত তাদের দেখতে হয়েছে, এবং তারা শুধু পা হাত দিয়ে দেখেছে, এবং সেই সময় মনে পড়েছিল যে আমরা তো পরাধীন, যে সাহেব অন্তত শুধু পায়ে হাত দিচ্ছে, সেখানটা ভালো লাগছিল আর কি, একটা মনে হয়ে পড়েছিল সেই সময় আর কি। মোহনবাগানের কথা মনে পড়লো? মোহনবাগানের কথা তো মনে পড়বি, কারণ মোহনবাগানে খেলি তো অলিম্পিকে সুযোগ পেয়েছি, তো মোহনবাগানকে বাদ দিয়ে তো আমরা কোনো সময় কোনো কথা চিন্তাই করতে পারি না। মোহনবাগান ক্লাব বাঙালি মণিকোটায় তো আছি, তার জায়গা তথা ভারতবর্ষের প্রত্যেক লোকের কাছে তার একটা আদরের জায়গা করে নিয়েছে। মোহনবাগানের যত রেকর্ডস প্রথম শুরুতে, যেটা আমার জীবনে আমার সৌভাগ্য, আমার নিজের কর্ম, নিজের এফর্ট, নিজের চরিত্র, যার জন্য সেই সফলতা পেয়েছিলাম। মোহনবাগান ক্লাবে যেগুলো আজকে প্রথম রেকর্ডস হয়েছে, যেমন মোহনবাগান প্রথম 53 ডুরান্ড পায়, প্রথম 55 ওভার্স পায়, তার সেমিফাইনাল ফাইনাল তাতে গোল করবার সৌভাগ্য হয়েছিল। 54 ফার্স্ট ডাবল মোহনবাগান পায়, তার আগে ইতিহাসে মোহনবাগান এসব বাইরের টুর্নামেন্ট পায়নি। কলকাতার টুর্নামেন্টটি খেলেছে, ডুরান্ড কখনো পায়নি, রোভার্স কখনো পায়নি। 1953 সালে ডুরান্ড আমরা জিতলাম সেমিফাইনাল ফাইনাল, হায়দ্রাবাদ পুলিশকে সেমিফাইনাল হারালাম, আমার 2খানা গোল করা। ফাইনালে আমি 4 গোলে আমরা ন্যাশনাল ডিফেন্স একাডেমিকে হারালাম পুরান বাহাদুর লাহোর টিমের খেলার বিপক্ষে, সেখানে আমার 2খানা গোল করা। এটা বলছি কারণ আমাদের সে বক্তব্য আমাদের নিজের প্রচার করছি না, কিন্তু এগুলো আমাদের স্বেচ্ছায় বেরিয়ে আসে যে কি আমরা আন্তরিকভাবে উজাড় করে রক্ত দিয়ে আমাদের টিমের জন্য, বাংলার বাঙালির মোহনবাগানের জন্য আমাদের আত্মসমর্পণ করেছিলাম, বলিদান করে বলা চলে, সেইভাবে আমরা করেছিলাম বলেই আজকে মানুষের কাছ থেকে অন্তত কিছুটা আমাদের এই পাচ্ছি। একটা অপূর্ব আমাদের মোহনবাগান ক্লাব, সে অনেক ইতিহাস সৃষ্টি করেছে, তার ভেতরে আমরা কিছুটা পেরেছি নিজেদের অংশীদার হতে, তার জন্য আমরা নিজেদের মনে করি ধন্য। আজকে জয়তী মোহনবাগান। 1946 সাল আমার গুরুদেব বলতে পারেন ফুটবল খেলা, বলরাজ চট্টোপাধ্যায় মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবল খেলোয়াড়, কোচ, এবং অবশ্যই প্রথম অলিম্পিক ফুটবল কোচ হিসেবে ভারত দলকে টিম নিয়ে যায় লন্ডন অলিম্পিক্সে। তার হাত ধরে আমি মোহনবাগান ক্লাবে ঢুকেছিলাম সেই 1946 সাল, তখন আমার বয়স 8 বছর। মোহনবাগান ক্লাবে থাকাকালীন আমি ফুটবল লিগ, শিল্ড, বাংলাদেশ সন্তোষ ট্রফি খেলা, ভারতবর্ষকে 5 বছর অধিনায়কত্ব করা বহুদিনের সম্মান পেয়েছি। আমার প্রথম সাফল্য আমি মনে করি যে প্রথম যেদিন খেলতে আসি 1954 সালে ইস্টার্ন রেলের বিরুদ্ধে, তবে পেছনের দিকে তাকালে মনে হয় সেই অর্জুন পাওয়া,
পদ্মশ্রী পাওয়া, বেস্ট ফুটবলার পাওয়া এবং অবশ্যই ভারতবর্ষের বেস্ট ফুটবলার হওয়া, এবং বর্তমানে আমি সেদিক হয়েছি। অতএব সেদিকে ভাবতে গেলে অনেকটি ভগবান আমাকে দিয়েছে মানুষের ভালোবাসার জন্যই। ফুটবলে আমাদের মন মানতে হবে। সঙ্গে কথা বলতে গেলে বলবো যে আমার ব্যক্তিগত জীবনে 10 বার ফুটবল লিগ, আমরা 5 বার আমি শিল্ড এবং অবশ্যই 6 বার ডুরান্ড কাপ জিতেছি। আজকে যেটা ফেডারেশন কাপ কিংবা ন্যাশনাল লিগ, তার সমকক্ষ যেটা ডুরান্ড কাপ, তখন এটা ভারতীয় বেস্ট ফুটবল টিম বলে গণ্য করা হতো। 1959 থেকে 1965 পর্যন্ত প্রতি বছর ফাইনালে গেছি, একবার মাত্র আমরা হেরেছিলাম। একটা কথা সবসময় আমি অত্যন্ত গর্বের সঙ্গে স্বীকার করতে পারি যে আমি যে লেভেলে ফুটবল এবং ক্রিকেট খেলেছি, আগামী 100 বছরে নিশ্চয়ই কেউ আসবে না। মোহনবাগান ক্লাব আমাদের ভারতীয় ন্যাশনাল ফুটবল ক্লাব, নিশ্চয়ই কেউ যাচ্ছে আমার কাছে একটা মন্দিরের মতো। অ্যাজ এ কোচ 58 থেকে মোহনবাগানে আছি। 3 বছর পর সন্তোষ ট্রফি জেতার পর মোহনবাগান আমাকে বললো অ্যাজ এ কোচ। অ্যান্ড একটু অপ্রাসঙ্গিক হবে না বলে রাখি যে 3 লাখ প্রথম আমি চালু করি মোহনবাগানে। So I had to face a lot of trouble for that, I tell you. Ranga, Augusto Da, Kumar Babu, তখন giant officials সব, হাওড়া ভট্টাচার্য, মনুষ্য লোক সব, যাদের বিধার জন্য আমরা পাগলই ছোটবেলা থেকে। বলে এইটা শোনো, ট্রেন থাকবে না, ধীরেন্দ্র তো আরো রেগে পাড়ার মিটিং ছেড়ে চলে গেল। আই স্টিক টু ইট। বলবিয়া টিম সাকসেস হলাম, তার আগে বেঙ্গল 3 ভাগে বেঁচে বলে চলবে না, সন্তোষ ট্রফি নিয়ে গেলে দেন মোহন কর্মী 59, 60, 61, 62 4 বার। মাঝখানে 60-তে আমরা বোধহয় 61-এ লুজ দ্য লিগ, তারপর পরপর আবার 4 বার, 62, 63, 64, 64। সেই সময় মোহনবাগান পরপর 3 বার ডুরান্ডও জিতলো। 5 বার ডুরান্ড পেয়েছে আমার সময়, পরপর 3 বার অ্যানাদার 2, আইবিসি 3 বার 4 বার। ট্রিপল ক্রাউন নিয়ে তখন আমাদের একটা সেই মেন্টালিটি ছিল না, আমরা চাইতাম প্রত্যেক ট্রফি জিতবো প্রত্যেক বছর। দুর্ধর্ষ ইসমাইলকে আপনারা প্রতি ম্যাচে এবার ম্যাচের পর ম্যাচ হারাতেন কিভাবে? ভালো খেলে, ভালো প্র্যাকটিস করে, ওয়েল ডিসিপ্লিন, টিম কম্বিনেশন, প্র্যাকটিস অ্যান্ড ক্রেডিট টু দ্য প্লেয়ার্স। এদের মধ্যে উল্লেখযোগ্য জয়নাল সিং, টি এ রহমান, কেন্টিয়া এবং অরুময় নাইগাম।